7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গাজাকে মাটির সাথে মিশিয়ে দিলেও ফিলিস্তিনি প্রতিরোধী আক্রমণে সামনে বরাবরই নাজেহাল হতে হচ্ছে দখলদার সেনাদের। যুদ্ধক্ষেত্রে রিজার্ভিস্ট আনারি সেনাদের ব্যবহারের অন্যতম কারণ দখলদার বাহিনীর রিজার্ভ সেনারা কেউই পেশাদার যোদ্ধা না। এমতাবস্থায় গাজায় ফিলিস্তিনি মুক্তিকামী যোদ্ধাদের তুমুল প্রতিরোধের মুখে প্রাণ হারিয়েছে বহু ইসরায়েলি সেনা। যারা বেঁচে আছে তাদের কেউ আমৃত্যু পঙ্গুত্ব বরণ করেছে, কেউ ভীষণ মানসিক অসুস্থতা ও ভারসাম্যহীনতায় ভুগছে। এর মধ্যে গত রবিবার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধে ফেরার আদেশ পাওয়ার পর একজন ইসরায়েলি দখলদার সেনা আত্মহত্যা করেছে। ইসরায়েলের ওয়ালা নিউজ বলছে, দখলকৃত পশ্চিম তীরে মাআলে আদুমিমের অবৈধ বসতির বাসিন্দা রিজার্ভ সৈনিক ইলিরাম মিজরাহি গাজায় উপত্যকায় যুদ্ধে ফেরার আদেশ পেয়ে শুক্রবার নিজের জীবন নিয়ে নেয়। ওয়ালা নিউজের তথ্যমতে মিজরাহিকে প্রথমে 7ই অক্টোবরের পরপরই যুদ্ধে ডাকা হয়েছিল এবং পরে তাকে যুদ্ধের জন্য গাজায় পাঠানো হয়েছিল। সেখানে তিনি এপ্রিল মাসে আহত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধের প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। ইসরায়েলে অন্য একটি গণমাধ্যম চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, এপ্রিল মাসে গাজা যুদ্ধে আহত হওয়ার পর তাকে দখলদার বাহিনীর পক্ষ থেকে অভিজ্ঞ প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গত বুধবার তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি ধরা পড়ে, কিন্তু তারপরও গত শুক্রবার রাফাতে যুদ্ধের দায়িত্ব পালনের জন্য তাকে আদেশ দেওয়া হয়। এর পরপরই মিজরাহি হতাশায় নিজের জীবন কেড়ে নেয়। ইলিরাম মিজরাহির বোন হিলা মিজরাজি ইসরায়েলি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানায়, গাজায় তার ভাই দোজখের মধ্য দিয়ে গেছে এবং যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে পরিবারের সাথে কোনো প্রকার আলোচনা করতেও নারাজ ছিল। নিহতের বোন আরও উল্লেখ করেন, তাকে লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছিল। সে তার বন্ধুদের মরতে দেখেছে এবং মৃতদেহ বহন করতে হয়েছে। ইসরায়েলের জন্য সবকিছুই করেছিল সে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইলিরানের পরিবার তাকে একজন শহীদ সৈনিকের মর্যাদা দিতে এবং মাউন্ট হার্জলের সামরিক কবরস্থানে দাফনের জন্য লড়াই করছে। তবে মারা যাওয়ার সময় সক্রিয় দায়িত্বে না থাকায় ইসরায়েলি দখলদার বাহিনী ইলিরানের পরিবারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইলিরানের মা জেনি ইসরায়েলি গণমাধ্যমকে ক্ষোভ প্রকাশ করে জানান, মানসিক অসুস্থতা জানার পরেও তার বন্ধুদের সাথে তাকে যুদ্ধে পাঠানোর আদেশে সমস্যা নেই, কিন্তু শহীদ সৈনিক হিসেবে স্বীকৃতি দিতে সমস্যা কেন? এ ব্যাপারে ইসরায়েলি দখলদার বাহিনীর কাছে ব্যাখ্যা চাইলে তারা চ্যানেল 12-কে জানায়, মৃত্যুর সময় সক্রিয় রিজার্ভ ডিউটিতে না থাকায় সামরিক কবরস্থান আইনের অধীনে ইলিরান সামরিক দাফনের জন্য যোগ্য নয়।